প্রয়োজনে প্রয়োজনে ইট ভাটায়, প্রয়োজনে জল করে, প্রয়োজনে রাস্তায়, প্রয়োজনে বলফিল্ডে, প্রয়োজনে ছাদে, প্রয়োজনে দোকানে, প্রয়োজনে হাঁটু সমান কোমর সমান পানিতেও নামাজ হবে। এটা যদি কারণ থাকে, কারণ ও বাবা জিনা মায়না, একজন অন্ধ সাহাবা নবীর কাছে এসে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্ধ মানুষ, হুজুর নামাজ পড়ব কোথায়? আমি অন্ধ, কোথায় নামাজ পড়ব? তথা লোকটা বাড়িতে নামাজ পড়ার বা মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়ার একটা অনুমতি যেন চাচ্ছিলেন। হুজুর আমি অন্ধ, আমি নামাজ কোথায় পড়ব? আমাকে কি মসজিদে আসতে হবে? আচ্ছা, ইসলাম কি কারোর জন্য জুলুম করে? করে না তো, কারোর জন্য জুলুম করে না। এবার পরের কথাটা শুনে দেখবেন দিন, এটা জুলুম না এটা আমাদের প্রতি অতিরিক্ত দয়া। অন্ধ মানুষটাকে নবী বললেন, ও সাহাবা তুমি বাড়িতে নামাজ পড়ো। হাদিস শরীফে জল করছে বাবা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না সাহাবাকে বললেন, গো সাহাবা তাহলে যাও বাড়িতে নামাজ পড়ো, এ কথা শুনে ওই সাহাবা বাড়ির দিকে রওনা দিতে শুরু করলেন। আল্লাহ নবী ওই সাহাবাকে আবার ডাকলেন, গো সাহাবা চলে এসো, তোমার কাছে আমার আর একটা কথা জিজ্ঞাসা করার আছে। অন্ধ সাহাবা ইশারায় ইশারায় আবার নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে আবার কেন ডাকলেন? নবী বললেন, ও সাহাবা চোখে তুমি দেখতে পাও না ঠিকই, কিন্তু কানে শুনতে পাও নাকি? চোখে দেখতে পাও না, তুমি অন্ধ, কানে শুনতে পাও? জি হুজুর আমি কানে শুনতে পাই। মসজিদে যখন আজান হয় বাড়ি থেকে আজান শুনতে পাও? জি ইয়া রাসূলুল্লাহ আমি আজান শুনতে পাই। নবী বললেন, তাহলে তোমার মসজিদে আসতে হবে। আমার কথায় কষ্ট পাচ্ছেন বাবা? নবী বললেন, তুমি যেহেতু আজান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, মান সামিয়ান নিদা, যে মানুষটা আজান শুনলো, যে মানুষটার কানে আজানের ধ্বনি গেল, ওই মানুষটা আজান শুনে মসজিদে আসলো না, মসজিদে নামাজ পড়লো না, লা সালাতাহু ইল্লা বিউজুরিন, নবী আমার জানিয়ে দিলেন, যে মানুষটা আজান শুনে বিনা কারণে মসজিদে আসলো না, ওই মানুষটা মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে তার নামাজ হবে না। বিনা কারণে যে মানুষটা আজান শুনে মসজিদে আসলো না, ওই মানুষটা মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হবে না। আমি বলিনি, এ কথা আমার নবী বলেছেন। আপনি বলবেন এই জায়গাটায় তো একটু জুলুম মতো হয়ে যাচ্ছে, কিন্তু না না বাবা, আমার নবী চান আমরা বেশি লাভবান হই। ও বাবা জিনা মায়না, ওই নামাজ বাড়িতে পড়বো, বাড়িতে নামাজ পড়লে যা সওয়াব হবে, ওই নামাজ মসজিদে পড়লে সওয়াব বেশি হবে। মসজিদে থাকা মানে ওই সময়টা জান্নাতে থাকা হবে। আর মসজিদে নামাজ পড়া মানে মসজিদের সঙ্গে আন্তরিকতা তৈরি হবে। আর মসজিদের সঙ্গে আন্তরিকতা তৈরি হলে আল্লাহর আরশে ছায়ায় জায়গা পাওয়া যাবে। একটু জোরে বলুন। যত ঘনিষ্ঠ সম্পর্কের আত্মীয় হোক, তার বাড়ি যদি যাতায়াত না থাকে তা সে আত্মীয়তা থাকে। রক্তের সম্পর্কের আত্মীয় দিন গেলে বলো
সম্পর্ক উঠে যাচ্ছে। কিসের জন্য বাবা? যাতায়াত নেই তাই, যাতায়াত নেই তাই। কিছু মানুষ আসেন 50 বস্তা সিমেন্ট চাইলেই দেবেন, কিন্তু জুমার নামাজও পড়তে আসেন না। কিছু বোঝা যাচ্ছে বাবা? 50 বস্তা সিমেন্ট চাইলে দেবেন, 27 রোজার ইফতার দেওয়ার লোক না হলে ওই লোকটার বলবেন বিরাট আগ্রহ সহকারে দেবে, কিন্তু জুমার নামাজও পড়তে আসেন না। কিছু মনে নিলে হবে না। একের পিঠে একটা শূন্য দিলে বলো কত হবে? 10। আর একটা দিলে 100 হবে। যত দেব বাড়বে। আগে যদি একটা না থাকে, বলে আমি মসজিদে যাই না তাই কি, ইমাম সাহেবের বেতনের অর্ধেক আমি দেই। মসজিদে যাই না তাই কি, 27 রোজার ইফতার কে দেয় একটু খোঁজ নিয়ে দেখো দিন। মসজিদে যাই না তাই কি, কিন্তু ওই 2000 ইট কে দিয়েছিল গোপন দান, নাম বলিনি তাই। কিছু মনে নেবেন না বাবা, এ শূন্য সংখ্যা বাড়াবে তবে আগে যদি 1 থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? চলেন, নবী বললেন যাদের অন্তরের সঙ্গে মসজিদের একটা ভালো সম্পর্ক থাকবে এরা আরশের ছায়ায় জায়গা পাবে। একটু জোরে বলুন না, একটু মহব্বত করে বলেন না। ইমাম সাহেবের সাথে, কমিটির কারোর সাথে, কোন মুসল্লির সাথে আমার মনোমালিন্য যদি হয়, আমার ভালো লাগলো না, আমি তার সাথে মিশলাম না, তাই বলে আমি মসজিদ থেকে আলাদা হওয়া মানে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী জান্নাত থেকে নিজেকে আলাদা করা।